বৃষ্টি হলেই ঢাকা শহরে পানি জমে যায়, বন্যাটা না হয় বাদই দিলাম, এই সমস্যা থেকেও সমাধান করতে হবে। কিন্তু কিছু সমস্যা আছে যেটা আমরা ইমিডিয়েট করতে পারি, সেগুলোকে সিটি কর্পোরেশন অবশ্যই করতে হবে। এতদিন অনেকে ফাঁকি দিচ্ছেন, এখন আর ফাঁকি দেওয়ার সুযোগ নাই। যেটা আমি পরিষ্কার বলতে চাই, জাতীয় সনদপত্র, জন্ম নিবন্ধন, মশক, বর্জ্য এবং লাইট, এইটাতে যদি অবহেলা করে তাহলে সেই কর্মচারীদের চাকরি চলে যাবে। একদম পরিষ্কার কথা। কাজ করবে, আপনাদেরকে আমরা দেখব। প্রধানমন্ত্রী নিজে আপনাদেরকে উৎসাহিত করার জন্য তিনি বোনাস দিয়েছেন, আমরা সিটি কর্পোরেশন দিয়েছি। যার যেটা দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে হবে। ইঞ্জিনিয়ার হয়েছেন, রাস্তার খবর রাখবেন না সেটা হবে না, যাইতে হবে, জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। যেমনি আজকে আসছি, সব ইঞ্জিনিয়ার সব সহ নিয়ে আসছি। এবং ভবিষ্যতে আজকে আপনাদের সাথে আলোচনা করে যেটা মনে হলো, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা যখন এরপরে বসবো, সেখানে পুলিশ ভাইদেরকেও রাখবো ইনশাল্লাহ। তাদেরকেও জবাবদিহিতায় আসতে হবে, তাদেরকেও বলতে হবে তারা কি করতে চায়, কি করছে, কোথায় গ্যাপ আছে। তাই বক্তব্য আপনারা দিয়েছেন, প্রশ্ন করেছেন, প্রশ্ন লিপিবদ্ধ করা হয়েছে। সবগুলো আমি যেটা বললাম, যেগুলো যে কাজগুলো বললাম সেগুলোর মধ্যে মশক নিধনের কাজ চলছে। মশক নিধন পরিপূর্ণ কোনোদিনই হবে না, মশককে নিয়ন্ত্রণে আনতে হবে। এবং মশকের ব্যাপারে আপনাদের জনগণের দায়িত্ব সিটি কর্পোরেশনের চেয়ে একটু বেশি। এই কারণেই সামনে ডেঙ্গু চিকনগুনিয়া আসতেছে। এই ডেঙ্গু চিকনগুনিয়া থেকে হাত বাঁচতে হলে আমরা যেটা আপনাদের এইখানে আমাদের প্রতিনিধি, এখানে আমাদের নবী সাহেব বলে গেল, আপনাদের মন্ত্রী সাহেব বলছে, এবং আমাদের অন্যান্য আমাদের জামাত ইসলামের ভাইরা বলছে, আমাদের যারা যেখানে আমাদের প্রার্থী ছিল তার প্রতিনিধি সেখানে বলেছেন। আমরা এই বিষয়গুলো যদি ঐক্যমত হই তাহলে কিন্তু আমরা এই মশাটাকে নিয়ন্ত্রণ রাখতে পারি। প্রত্যেকের বাড়িটা পরিষ্কার রাখতে হবে, বাড়ির ছাদটা পরিষ্কার রাখতে হবে। আমাদের যদি আমরা ফুল গাছ পালি, সেই ফুলের টব পরিষ্কার করতে হবে, ফ্রিজের নিচে পরিষ্কার করতে হবে। বাথরুমে কখনো কোনো বালতিতে 2 দিনের বেশি, এই যে ভাই 2 দিনের বেশি পানি আপনি কথা বলেন না, 2 দিনের বেশি সেখানে পানি রাখা যাবে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর আরেকটা যেটা যে পরিষ্কার বলতে চাই, খালগুলো আমাদের ভরাট হয়ে গেছে। ইতিমধ্যে আমরা কিছু খাল পরিষ্কার করেছি। একদিক দিয়ে পরিষ্কার করি, আবার আরেক দিক দিয়ে সেগুলো ভরাট হয়ে যায়। এগুলো কারা করে বলেন? ওই খাল পাড়ে যারা আছে, আশেপাশে যারা আছে, তারাই সেটা করে। তো কাজে সেটা থেকে একটু দূরে থাকতে হবে। আপনার নতুন যে ওয়ার্ডগুলো সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে, আপনারা বলেছেন যে আমরা আমাদের এখনো সুযোগ সুবিধা পাই না, কিন্তু নাগরিক সুযোগ সুবিধা খালি আপনার এলাকার মধ্যে না তো। আপনি ঢাকা শহরে বিচরণ করেন, আপনার এলাকা থেকে পার হয়ে যখন মান্ডায় চলে আসেন, তো মান্ডার রাস্তাটা তো আপনি ব্যবহার করেন, মান্ডার লাইটটা তো ব্যবহার করেন। বিভিন্ন কাজে এটা আমি তারপর ওদিকে যেতে চাই না। আপনাদেরকে বলবো যে আপনার নিজের গ্রহণযোগ্য, আপনার নিজেদের বিবেচনায় আমি ট্যাক্স, এর আগে আমার মনে আছে আমি যখন ডেপুটি মেয়র ছিলাম, বন্যা হয়েছিল এই বাসাবা বাজার থেকে আমি ডেপুটি মেয়র থাকাকালীন 1 বছরের ট্যাক্স মাফ করে দিয়েছিলাম। কিন্তু এখন তো ওই পরিস্থিতি নাই। কাজে আপনাদেরকে বলবো আপনারা নিজেরা আলোচনা করেন। দরকার হলে আপনাদের জনপ্রতিনিধি যাকে বানিয়েছেন হাবিবুর রশিদ হাবিব, সেটা একটা জনপ্রিয় নেতা। এই এমপি হওয়ার পরে আপনারা তাকে এমপি বানিয়েছেন,
এমপি বানানোর পর থেকে এই পর্যন্ত সে বসে নাই এবং আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তাকে মন্ত্রী বানিয়েছেন। সে কিন্তু প্রতিটা দিন বিভিন্ন এলাকায় যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন, মানুষের প্রয়োজনে কি সেটা করার জন্য চেষ্টা করছেন। কাজে আমি আজকে সবার সামনে বলতে চাই, আপনাদের এই জনপ্রতিনিধিকে নিয়ে বসে আপনাদের, আমি ট্যাক্স অফিসার যারা আছে তারা দরকার হলে হাবিব অঞ্চল ভাগ করে দিবে। আপনার নিজেরাই একটা যেটা ন্যায়, অন্যায়টাই বলবো না, জোর জবরদস্তি বলবো না, ন্যায় সঙ্গত যেটা ট্যাক্স সেটাই আপনাদের। আমি বেশি নেওয়ার জন্য বলবো না।